রাই, কি হয়েছে রাই? এই রাই, কি রে এইভাবে দাঁড়িয়েছিস কেন? কি হয়েছে বল। এই ছোটদি, কি রে? কি হয়েছে রাই? রাই কিছু বল, কি হয়েছে বলবি তো? রাই বেটা কি হয়েছে? ঋষানন্দ কোথায়? কিছু কথা বলছো না কেন? ঋষানদা কই রাই? সত্যি কথা বলছো না কেন? এই রাই, সত্যি? আচ্ছা তুমি কিছু না বললে আমরা বুঝবো কি করে বলো? কি রে বল, কি হয়েছে? রাই কি রে, তোর কি হলো বলতো? এই তো তুই কিছুক্ষণ আগেও হাসি খুশি গেলি, তো কি হয়, কি গো কিছু বলো না। ওকে বরং ঘরে নিয়ে যাও, ঘরে নিয়ে গিয়ে বসো, তারপরও আস্তে আস্তে সব করবে। চল ভিতর চল, যা সত্যি এসো চল বসো। ঋষানন্দাকে তো দেখলাম না। একবার বাইরেটা খোঁজ করে আসবো। দাদা দাদা আরে অপুটার চোখকে সামলাতে না সামলাতে এটা কি হলো রে? কি হলো রাইয়ের? ঋষানোর কিছু হয়নি তো? কি হয়েছে মা? দেখো না, আলমারিটা কিছুতেই খুলছে না। আমি একবার ট্রাই করবো। দেখো তো। চাবিটা বোধহয় পাল্টাতে হবে। ভাগ্যিস তুমি এলে। তোমার শরীর এখন কেমন আছে মা? ওই একরকম আছে আর কি। তুমি কিন্তু বড্ড বেশি চিন্তা করো। শরীরের দিকেও তো নজর দিতে হবে নাকি, তাই না? আর বাড়িতে যা চলছে আমি তো জানি, সব থেকে বেশি কষ্ট তুমি পাচ্ছ। এটার কজন বোঝে না? আমি কি করি বলো তো? সৈকত, ময়ূর, জয়ী সবাই যা তা বলছে। ওদিকে দিদিও। জানি একটা বিষয় আছে যেটা ভেবে দেখার মতো মা। মানে তুই মাকে আমরা কেউ কিন্তু ছোট করতে পারি না, যতই মতের অমিল হোক না কেন। রক্তের সম্পর্ক, সেই জায়গা থেকে একটা অধিকার বোধ, এগুলো তো থেকেই যায়। আমরা হয়তো সবসময় বাইরে থেকে দেখে মানুষকে বুঝতে পারি না, তাই না? এ কি, এসব কি বলছে মোহনা? মোহনা হঠাৎ তুই আমার সপক্ষে? অপর্ণাদি দেখো না, ও তো কিছুই বলছে না। বর্দি, তুই একবার কথা বলে দেখ কিছু বলে কিনা। রাই এবার তো কিছু বলো, কি যে হলো। আচ্ছা আচ্ছা, কৃষাণুদা কোথায়? থাক, কিছু বলতে হবে না, ওকে কিচ্ছু বলতে হবে না। বললাম তো, কিচ্ছু বলতে হবে না।
কিছু হবে না রাই। আমার সব শেষ হয়ে গেল কষ্ট হচ্ছে না? খুব কষ্ট হচ্ছে। শান্ত হ, শান্ত হ। কি গো, কি হয়েছে রাইয়ের? জানি না। জানো না তো? তো চলে এলে, ব্যাস হয়ে গেল। চুপ, সব চুপ। কারোকে কিছু জিজ্ঞেস করে উত্তর পাওয়ার উপায় কি রে? আরে কৃষাণু সম্বন্ধে কিছু বললো? তো মেয়েটার কি হলো? কেন কাঁদতে কাঁদতে চলে এলো? তো আছে। অপুটা আছে, অপুটার তো নিজের এরকম অবস্থা। ও ওখানে থেকে তোদের দ্বারা না কিচ্ছু হবে না। আমি যাচ্ছি। এই দাদা, কি চাস না, একটু একটু ধৈর্য ধর। বর্দি তো আছে, বর্দি যখন আছে ও ও ঠিক সামনে নেবে। তাছাড়া আমরা এতগুলো লোক, আমাদের সামনে হয়তো বলতে পারছে না এমন কিছু একটা হয়েছে। আমার মনে হয় এখন ঘরে না যাওয়াটাই ঠিক। সন্দীপ, সন্দীপ, এসব কি শুনছি? মুমতাজ কি বলছে? কি হয়েছে? রাই, অপর্ণাদি আছে রায়ের কাছে। ওর মাসি সব বলেছে। কি বলছে রে জবা? হ্যাঁ, তোর বাড়িতে এসে কি কথা বলছে? ওই মেয়েটা, ওর আসল নাম জবা। তোর মার সামনে ঈশ্বরকে সাক্ষী রেখে মালা বদল করেছে। তার মানে আমার চোখ ভুলছিল না। এখন কি হবে বলতি? আমার যে সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। আমায় বলতে সত্যি করে তুই কি শুনেছিস? এই মেয়েটা কে রে? হ্যাঁ, ও জবা, এই মেয়েটা কে? এত কথা কইছে কে রে? ও বাবা, তোরা দুটি স্বামী স্ত্রীতে এরকম চুপ করে দাঁড়িয়ে রইলি কেন? কথা কয়। এই জবা, হ্যাঁ গৌতম, কি হলো রে? শোন গৌতম, আমি কিন্তু এত সহজে জবার অধিকার ছেড়ে দেব না, এ কথা তোকে বলে দিলাম। কি হয়ে গেল রাই? কি হয়ে গেল? সবকিছু আমার জন্য হয়েছে, আমার জন্য হয়েছে। বিশ্বাস করো রাই, আমি শুধু তোমাকেই ভালোবাসি, তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না।
আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া। কেন এসব করলে মাসি? কেন ওভাবে বললে দিদিকে? কেন করলে বলো? আমি আমার ভাগ্যকে মেনে নিয়েছি, আমার কপালকে তো তুমি বদলাতে পারবে না। পারবে? বলো কেন করলে এটা? কি লাভ হলো এতে? দিদি দিদি আমাকে আশ্রয় দিয়েছিল, গৌতম দা আর যাই হোক আমাকে তাড়িয়ে তো দেয়নি। কত ভালোবাসতো দিদি আমাকে। এখন এখন কি হবে? কি হবে বলো? তার মানে তুই আমার ওখান থেকে চলে আসার পর আজ অব্দি যা যা বলেছিস সব সব মিথ্যে কথা। হ্যাঁ? গৌতম আর তুই আমার সামনে কদিন অভিনয় করে গেলি। দিদির ভালোবাসার কথা বলছিস জবা? স্বামী ছাড়া কাউর ভালোবাসা নয় রে। স্বামীর ঘর। আরে গৌতম এত বড় অভিনয় করলো তোর সঙ্গে, হ্যাঁ? এত বড় তোর ক্ষতি করলো, আর তুই সব মুখ বুঝে সহ্য করছিস। কেন জবা সব সহ্য করছিস কেন? রায় তো কোনো দোষ করেনি, দোষটা তো আমি করেছি। রায় কেন কষ্ট পাবে আমার জন্য? তার চেয়ে বরং আমি নিজেকে শেষ করে দেব। যেটা হলো সেটা ভালো হলো না। এখন যদি দিদির কিছু হয় তার দায় কে নেবে? কোথায় ছিলে এতক্ষণ? মায়ের ঘরে রান্নাঘরের কাজগুলো সারছিলাম, আর তুই মাও ব্রেকফাস্ট করছিলাম। তাই আমি বুঝতে পারছি তুমি হঠাৎ আগ বাড়িয়ে টুইমার প্রীতি দেখাতে শুরু করলে কেন? টুইমা আমাদের সঙ্গে যে অন্যায় করেছে তারপরে এরকম ব্যবহার কি করে করো তুমি? উত্তেজনাটা একটু কমাও ময়ূক। আমি যেটা করছি সেটা ঠান্ডা মাথায় ভেবে চিন্তেই করছি। মানে ময়ূক, আমাদের প্রত্যেককে নিজেদের ভবিষ্যতের কথা ভাবতে হবে। সবসময় ইমোশনাল হলে তো চলে না। সেই জন্যই তোমাকে আমি বারবার বলি, বি প্র্যাকটিক্যাল। অদ্ভুত তো তুমি। টুইমার সাথে হঠাৎ সদ্ভাব গড়ে তোলার মধ্যে প্র্যাকটিক্যাল হওয়া না হওয়ার কি আছে? কি আছে তুমি বুঝতে পারছো না? সবকিছু এখন টুইমার হাতে। ভবিষ্যতের কথা ভাবতে গেলে টুইমার সঙ্গে মিনিমাম যোগাযোগটুকু রাখতে হবে না? মোহনা, আজে বাজে কথা কেন বলছো তুমি? আজে বাজে কথা আমি বলছি না, তুমি ওভার রিঅ্যাক্ট করছো। যেটা বাস্তব আমি সেটাই বলছি। তাছাড়া স্বার্থের কথা বোধহয় প্রত্যেকেই চিন্তা করে।
কথা বলছো তুমি? কেন দিদি ভাই? দিদি ভাই কি করলো ময়ূক? কি করে পারলো এটা করতে? হ্যাঁ, কি করে পারলো দিদি ভাই এটা করতে? তার মানে টুইমা এতদিন ধরে দিদি ভাইয়ের সম্বন্ধে যা যা বলে এসেছে তার মধ্যে কোনো ভুল নেই, তুমি বলো। মোহনা প্লিজ চুপ করো। কেন আমি চুপ করবো? এসব কি শুনছি আমি? তার মানে আমি যা ভাবছিলাম সেটাই ঠিক। মোহনা সত্যি কথাটা শুনতে তোমাদের খুব অসুবিধা হয়, তাই না? চমৎকার, চমৎকার মোহনা। যে এরকম ভাবতে পারো সেটা আমি কোনোদিন ভাবতে পারিনি। ফাইল। দাদা, দাদা শোন, আমার কথাটা শোন দাদা। দাদা প্লিজ প্লিজ, তুই আমায় ভুল ভাবিস না দাদা, এরকম কিছু হয় সব। দাদা দাদা এরকম, দাদা শোন, দাদা দাদা আমার কথাটা শোন দাদা। এই সুজন, কি হলো বলো তো? আরে কিছু বলবে তো? আমার কিছু বলার নেই। কিছু বলার নেই মানে? তোমার ছদ্দির সাথে কথা বলবে না? ছদ্দির কাছে যাবে না? বলো। মুস্কান, বিরক্ত করো না, বই পড়ছি, পড়তে দাও। অদ্ভুত তো। ভাবি, ভাবি তোমরা কৃষ্ণদার সাথে যোগাযোগ করবে না? ঠিক জানি না। তো ভাল লাগে না, কেউ কিছু জানে না, কেউ কিছু বলছে না, বিরক্ত লাগছে আমার। মুস্কান একটু চুপ করবে? মানে শান্ত হয়ে এখানটা একটু বসো। শান্ত হয়ে বসবো মানে? হ্যাঁ রে জয়ী, হ্যাঁ রে, অপুটা কোথায় রে? বর্দি তো ছোটদির সাথেই ছিল। কিন্তু আমি তো দেখলুম ও ঘরে তো নেই, গোটা বাড়ি খুঁজলাম, কোথাও তো দেখতে পেলাম না। আরে অপু কিছু জানিয়েছে তোদের? কিছু বলেছে? না তো। তাহলে গেল কোথায় মেয়েটা?